বাবু দেখ, ABTA পেজ 235, ABTA পেজ 235 এর যে নোটিশ রাইটিংটা রয়েছে সেটা আজকে আমরা একটুখানি ডিসকাস করব। ওকে, দেখ কোয়েশ্চেনটা একটুখানি দেখ। ইয়োর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। যে তোমার স্কুল একটা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম মানে বৃক্ষরোপণ, ঠিক আছে, এইটা করতে চলেছে, অনুষ্ঠান করতে চলেছে। অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইকো ক্লাব of your school, write a notice asking the student to take part in this program. তাহলে তুমি স্কুলের স্টুডেন্টদের কি করো, একটা নোটিশ লেখো, যাতে অবভিয়াসলি তোমার ডেজিগনেশনটা কি, সেটা যে সেক্রেটারি অফ ইকো ক্লাব, ইকো ক্লাবের একজন সেক্রেটারি হিসেবে তুমি একটা নোটিশ লেখো, যাতে তোমার স্কুলের ছাত্রছাত্রীরা তারা যেন বা এই যে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এসে যোগদান করে। ঠিক আছে, ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। তাহলে দেখ আমাদের নোটিশের ফরম্যাট, এই ঋষভ তুমি একটু মন দিয়ে দেখবে, তুমিও লিখেছিস তো তুই পুরোটা? তো দেখ নোটিশ রাইটিং এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ফরম্যাটটা রয়েছে সেটা কি, ফার্স্টে দেখ হচ্ছে কি আমাদের নোটিশ, এটা ক্যাপিটাল লেটারে মেনশন করতে হয়, ঠিক আছে। তারপরে এই এবিসি স্কুল বারাসাত, অবভিয়াসলি এটা কি তোমার নিজের স্কুলের নাম লিখবে। যখন মাধ্যমিক পরীক্ষা লিখতে যাবে তখন কি করবে, স্কুলের নাম ডিসক্লোজ করবে না, তখন এবিসি স্কুল লিখবে, বোঝা গেছে। তারপরের লাইনে বাদিকে হচ্ছে নোটিশ নাম্বার। দেখো এখানে একটা হাইপোথেটিক্যাল নাম্বার দিয়েছি, ধরে নিতে হবে যেটা আমাদের স্কুলের 10 নম্বর নোটিশ। আর তারপরে আজকে আমাদের ডেট দিয়েছি দেখো 18 এপ্রিল 2026। তারপর লিখেছি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। এবার তারপর হচ্ছে গিয়ে বডি অফ দ্য নোটিস। দেখো অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট, যে আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে that the eco club of our school is going to organize a tree plantation program on 3rd May 2026, যে 3রা মে 2026, সামনের মাসে 2 সপ্তাহ বাদে, সেদিনকে আমাদের স্কুল কি করছে, একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান উদযাপন করতে চলেছে। ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড অ্যান্ড দ্য নিয়ার বাই রোড সাইড এরিয়া, আমাদের স্কুলের যে খেলার মাঠ এবং তার আশপাশের যে রাস্তার অঞ্চলটা রয়েছে সেখানে। The main aim of this program is to make our surroundings green and clean. তাহলে দেখো মেইন এইম অফ দিস প্রোগ্রাম মানে কি, এই যে অনুষ্ঠানটা হচ্ছে তার মূল উদ্দেশ্য কোনটা, যে আমাদের চারপাশটা যেন আমরা সুন্দরভাবে স্বচ্ছ সুসজ্জিত এবং গ্রিন সবুজ রাখতে পারি। All students are requested to take active part in this program. সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে তারা যেন অ্যাক্টিভ পার্ট মানে পুরোপুরি মানে অংশগ্রহণ করে, ঠিক আছে, মানে দায়িত্ব জ্ঞান শীলতার সঙ্গে তারা যেন অংশগ্রহণ করে। স্টুডেন্টস অফ ডিফারেন্ট ক্লাসেস উইল প্লান্ট স্যাপলিংস। বাবু স্যাপলিংস মানে যারা জানো না লিখে রাখো, চারা গাছ। তাহলে স্টুডেন্টস অফ ডিফারেন্ট ক্লাসেস উইল প্লান্ট স্যাপলিংস অ্যান্ড ওয়াটার দেম। বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা কি করবে, বৃক্ষরোপণ করবে এবং গাছে জল দেবে। হেল্প ইন ক্লিনিং দ্য এরিয়া, আর অবভিয়াসলি চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে। ইচ ক্লাস উইল বি given responsibility to take care of the planted trees for the next 3 months. আর আগত 3 মাস প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীদের সেকশন ওয়াইজ তাদের দায়িত্ব দেওয়া হবে, তারা যেন ওই গাছগুলো রক্ষণাবেক্ষণ করে, যেন সঠিক সময় তারা জল দেয়, পাতা যেন গরু ছাগলে খেয়ে না ফেলে সেটাকে যেন ঘিরে দেওয়া হয়, বা হচ্ছে গাছে সময় মতো যেন সার প্রয়োগ করা হয়, যা যা প্রয়োজনীয় জিনিস আছে রক্ষণাবেক্ষণ বা পরিচর্যার জন্য, সেটা আগত 3 মাস তারা করবে। আওয়ার হেডমাস্টার, মেয়েরা লিখবে হচ্ছে হেডমিস্ট্রেস, the member of the school management committee and some honorable guests from the forest department. এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কে, আমাদের স্কুলের যে প্রধান শিক্ষক, মেয়েরা লিখবে প্রধান শিক্ষিকা, স্কুল ম্যানেজমেন্ট কমিটি অ্যান্ড দ্য অনারেবল গেস্ট, এবং সম্মানীয় অতিথি যারা হচ্ছে স্টেট ফরেস্ট ডিপার্টমেন্টের হচ্ছে গিয়ে কর্তা ব্যক্তি, তারা উপস্থিত থাকবেন। উইল বি প্রেজেন্ট অন দিস অকেশন।
এই প্রেজেন্ট মানে উপস্থিত থাকা। তাহলে দেখো ট্রি প্লান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ বিকজ দেখো ট্রি প্লান্টেশন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ বিকজ ট্রিজ গিভস আস অক্সিজেন, ফ্রুটস অ্যান্ড শেড অ্যান্ড হেল্প টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। যে গাছ আমাদের কি করে, অক্সিজেন প্রদান করে, ফলমূল দেয় এবং শেড ছায়া দেয়, অ্যান্ড হেল্প টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, এবং সর্বোপরি আমাদের যে এনভায়রনমেন্ট রয়েছে, পরিবেশ রয়েছে, তাকে বাঁচাতে সাহায্য করে। ঠিক আছে। দে অলসো প্রিভেন্ট এয়ার পলিউশন। তা প্রিভেন্ট মানে কি, প্রতিরোধ করে। কি করে? অবভিয়াসলি যে এয়ার পলিউশন মানে কি, যে এই যে বাতাসের দূষণ সেটা রোধ করে। অ্যান্ড হেল্প টু কন্ট্রোল গ্লোবাল ওয়ার্মিং। আর এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এটাকেও কি করে, প্রতিরোধ করে, এটাকেও কমানোতে সাহায্য করে কে, ওয়ান অ্যান্ড অনলি ট্রি। সো অল স্টুডেন্টস আর আর্নেস্টলি রিকোয়েস্টেড, মানে সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে টু পার্টিসিপেট ইন দিস নোবেল ওয়ার্ক। এই যে মহান কাজ রয়েছে, এই মহৎ কাজে সবাই যেন পার্টিসিপেট করে। টু মেক দ্য প্রোগ্রাম গ্র্যান্ড সাকসেস, যাতে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়। ঠিক আছে। ইউ আর অলসো রিকোয়েস্টেড টু ব্রিং ওয়ান স্যাপলিংস উইথ ইউ। তোমাদের জানানো হচ্ছে যে তোমরা সবাই একটা করে চারা গাছ নিয়ে আসবে। অ্যান্ড ফর ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন। আর অতিরিক্ত তথ্যের জন্য তোমরা কি করো, নিচে যে আন্ডারসাইন রয়েছে, যিনি সাইন করেছেন, তার সঙ্গে যোগাযোগ করো। নোটিশের ফরম্যাটে বাদিকে লিখতে হয় কাউন্টার সাইন এসডি দিয়ে তুমি তোমার নাম লিখবে, তার নিচে লিখবে সেক্রেটারি অফ ইকো ক্লাব, তার নিচে হচ্ছে গিয়ে এবিসি স্কুল, আর এই পাশে দেখো একটা জায়গা ছেড়ে দিয়ে হেডমাস্টার মেরা লিখবে হেডমিস্ট্রেস অফ এবিসি স্কুল, আর মাঝখানে একটা 5 টাকার রসগোল্লা করতে হবে, যেখানে অবভিয়াসলি কি লিখতে হবে, সিল কথাটা লিখতে হবে। ঠিক আছে। এইভাবে কি করতে হবে, আমাদের ওই মাঝখানে যে রসগোল্লাটা আছে ওখানে স্ট্যাম্প, বুঝতে পারছো তো, ওখানে সিল লিখে দেবে, হয়ে গেল। এটা হচ্ছে কি আমাদের নোটিশের ফরম্যাট। বাবু এই যে বডি অফ দ্য নোটিশ রয়েছে, এখানে যদি কোনো ওয়ার্ড মিনিং বা কোনো লাইন বুঝতে অসুবিধা হয়, নির্দ্বিধায় জিজ্ঞাসা করো। একবার একটু মন দিয়ে পড়ো।